নমস্কার, আমি শুভঙ্কর মান্না। আমার বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে এবারে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে পরাজিত করার জন্য বিজেপির প্রার্থী করা হয়েছে রাজমাতা অমৃতা রায়কে। এবং এবারে লোকসভা কেন্দ্র এই কৃষ্ণনগর একটা হেভিওয়েট লোকসভা কেন্দ্র। মনে করা হচ্ছে যে এবারে তুল্যমূল্য বিচার করে বিজেপি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে অনেকটা এগিয়ে আছে। এবং এটাও মনে করা হচ্ছে যে এবারে মহুয়া মৈত্রকে হয়তো আর দিল্লি যেতে দেবে না। অর্থাৎ খুল্লম খুল্লা বললে এটাই উঠে আসে যে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে এইবারে বিজেপি প্রার্থী জয়ের সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হচ্ছে। কারণ একদিকে রয়েছে মহুয়া মৈত্র, যার শ্যাম্পেনের ছবি, হাতে গ্লাস, মদের গ্লাস নিয়ে তার ছবি ভাইরাল হয়েছে। তাকে শশী থারুরের সঙ্গে দেখা গিয়েছে এবং তিনি বহিষ্কৃত সাংসদ। অপরদিকে এবারে বিজেপি মহিলা ভোট ব্যাংক থেকে শুরু করে একটা রাজ পরিবারের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে রাজবধূ অমৃতা রায়কে টিকিট দিয়েছে। লড়াইটা হচ্ছে অমৃতা রায় বনাম মহুয়া মৈত্র। লড়াইটা হচ্ছে মোদি ভার্সাস মমতা। তবে তুল্যমূল্য বিচার করলে এইবারে অলরেডি তৃণমূলের এই কৃষ্ণনগর আসন জয়ী থাকা সত্ত্বেও মনে করা হচ্ছে এইবারে লোকসভা কেন্দ্রে লোকসভা ভোটে এই কৃষ্ণনগর সিটটা তৃণমূলের থেকে বিজেপির দিকে চলে যেতে পারে। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে 7টা বিধানসভা রয়েছে: তেহট্ট, পলাশিপাড়া, নকশিপাড়া, কালিয়াগঞ্জ, কৃষ্ণনগর উত্তর, কৃষ্ণনগর দক্ষিণ, চাপড়া, এগুলো রয়েছে। মূলত তেহট্ট, পলাশিপাড়া, নকশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর এবং কৃষ্ণনগর দক্ষিণ। এদের মধ্যে কৃষ্ণনগর উত্তরে অলরেডি বিজেপি বিধানসভায় 2021-এর বিধানসভা ভোটে জয়লাভ করেছিল। কারণ মুকুল রায় কৃষ্ণনগর উত্তর থেকে 2021 সালে বিজেপির হয়ে জয়লাভ করে। তো স্বাভাবিক কারণে তুল্যমূল্য বিচার করলে কৃষ্ণনগর উত্তর এবারেও বিজেপিরই থাকবে বলে মনে করা হচ্ছে। অপরদিকে চাপড়াতে আজ বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী একটা সভা করেন এবং সেখানে তিনি বলেন যে মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইচ্ছানুসারে, তার ইচ্ছায় এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে রাজবধূ অমৃতা রায়কে প্রার্থী করা হয়েছে। শুধু তাই নয়, এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে এই মঞ্চে যারা সাধারণ বসে আছে তারা অনেকেই যোগ্য ছিলেন। তারা অনেকেই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী হওয়ার যোগ্য এবং প্রার্থী হয়ে তৃণমূলকে পরাজিত করার তাদের দক্ষতা থাকা সত্ত্বেও যেহেতু নরেন্দ্র মোদী পছন্দ করেছেন রাজমাতা অমৃতা রায়কে, তাই অমৃতা রায়কে প্রার্থী করা হয়েছে। শুভেন্দু অধিকারী এটাও বোঝাতে চেয়েছেন যে বসিরহাট লোকসভা কেন্দ্রে রেখা পাত্র বা এই কৃষ্ণনগরে অমৃতা রায় বা তমলুকে অভিজিৎ গাঙ্গুলিকে প্রার্থী মোদীর নির্দেশে হয়েছে বা নরেন্দ্র মোদীর ইচ্ছাতে এদেরকে প্রার্থী করা হয়েছে। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে নিয়ে প্রথমে কিছুটা দোদুল্যমান বা বিজেপি নেতাদের মধ্যে কিছু অখুশি মানুষ বা কিছু তর্ক বিতর্ক থাকতে পারে বা বিরোধিতা থাকার পরেও এখন মনে হচ্ছে যে অনেকটা মিটে গিয়েছে। এবং এটাও চেষ্টা করা হচ্ছে, কারণ শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে এটা একটা প্রেস্টিজ ফাইট। তাকেও তার লিডারশিপ প্রুভ করতে হবে, তাকে তার পারফরমেন্স দেখাতে হবে। কারণ এবারে লোকসভা কেন্দ্র থেকে যদি শুভেন্দু অধিকারী গতবারে 2019-এর থেকে বেশি সিট না পাঠাতে পারে দিল্লিতে, তাহলে শুভেন্দু অধিকারী পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠবে। তাই শুভেন্দু অধিকারীকে এই লোকসভা ভোটে প্রমাণ করতে হবে তার লিডারশিপ, তার মাস লিডারশিপ কোয়ালিটি এবং তার জননেতা দক্ষতা কতটা জনমুখী রয়েছে, কতটা তার জনগণের কাছে তার জনপ্রিয়তা রয়েছে, তার কি বলা যায়, এক কথায় জনগণ যাকে মানে চায়, তার যে একটা জনপ্রিয়তা, তাকে যে মানুষ চাইছে বাংলার জনগণ, সেটা প্রমাণ করতে হবে শুভেন্দু অধিকারীকে। এই স্বাভাবিক কারণে শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে এটা একটা চাপ এবং তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, আশা করি তিনি এই চাপটা নিয়ে চলতেও পারবেন। অপরদিকে কৃষ্ণনগর নিয়ে যদি বলতে হয়, কৃষ্ণনগর এই যে 7টা বিধানসভা বললাম, তেহট্ট, পলাশিপাড়া, নকশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, কৃষ্ণনগর দক্ষিণ, তার মধ্যে কৃষ্ণনগর উত্তর অলরেডি জয়লাভ করে আছে। আর সব থেকে বড় কথা, যদি আমি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের একটু সিনারিও দেখি লোকসভা কেন্দ্রটা, তো স্বাভাবিক কারণে দেখুন 2009 সালে এইখানে এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে তাপস পাল এমপি হয়ে জয়লাভ করে। তারপরে 2014 সালে তাপস পাল এমপি হয়ে জয়লাভ করে এবং 2019 সালে তাপস পালের জায়গায় মহুয়া মৈত্রকে মমতা বন্দ্যোপাধ্যায়ের টিকিট দেয়।
আর যেহেতু তৃণমূল 2009 সাল থেকে জিতে আসছে, সেই স্রোতটাও অনেকটা ধারাবাহিকতা ছিল। তার সাথে সাথে মুসলিম ভোট ব্যাংক একটা প্লাস ফ্যাক্টর হয়ে কাজ করে এবং শেষমেশ 2019 সালে মহুয়া মৈত্র জয়লাভ করে। কিন্তু যখন দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে, মহুয়া মৈত্রের ওই সব বিভিন্ন ফটো ভিডিও যেগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, হাতে মদের গ্লাস শ্যাম্পেনের ছবি থেকে শুরু করে টাকা নিয়ে প্রশ্ন করেছেন, দর্শন হীরানন্দানীকে নিয়ে সঙ্গে জড়িয়ে পড়া বা শশী থারুরের সঙ্গে ফটো ভাইরাল হওয়া, এইগুলো নিয়ে যখন প্রশ্ন উঠে তখন কিন্তু এই রাজ্যের নেত্রী চুপ ছিলেন এবং পিসি ভাইপো দুজনেই চুপ ছিলেন। কিন্তু পরবর্তীকালে তৃণমূলের ক্ষেত্রেও একটা প্রেস্টিজ ফাইট উঠে ওঠে যে কৃষ্ণনগরে মহুয়া মৈত্রকে আবার টিকিট দেওয়া হবে কি হবে না। তৃণমূল কোথাও না কোথাও এইভাবে ভেবে দেখেছে যে কৃষ্ণনগর থেকে যদি মহুয়া মৈত্রকে না টিকিট দেওয়া হয় তাহলে হয়তো বিজেপির কাছে ভোটের আগেই পরাজিত হয়ে যাবে। তাই তুল্যমূল্য বিচার করে এটাও দেখেছে যদি কৃষ্ণনগর থেকে মহুয়া মৈত্রকে না টিকিট দেওয়া হয়, যদি মহুয়া মৈত্রকে কংগ্রেস অন্য কোনো আসন থেকে, পশ্চিমবঙ্গের বাইরে বলছি, কারণ মহুয়া মৈত্রের সঙ্গে কংগ্রেস অনেক নেতা নেত্রীদের পরিচয় হয়ে গিয়েছিল, তো স্বাভাবিক কারণে হয়তো তৃণমূল ভয় পেয়ে মহুয়া মৈত্রকে আবার কৃষ্ণনগরে টিকিট দিয়েছে। এখন কৃষ্ণনগর থেকে জেতা হারাটা মহুয়া মৈত্রের ক্ষেত্রে যেমন প্রেস্টিজ ফাইট, তার সাথে সাথে তৃণমূলকেও এটা প্রমাণ করতে হবে যে তারা আবার জয়লাভ করতে পারবে কিনা। যদি কৃষ্ণনগরে মহুয়া মৈত্র পরাজিত হয়ে যায় তাহলে বুঝতে হবে একটা যে এই যে টাকা নিয়ে প্রশ্ন করা, এইসব যেগুলো উঠছে বা ইডি যেভাবে মহুয়া মৈত্রকে বারবার ডাকছে, তাহলে এগুলো অনেকটাই মনে হবে যে ভোটে এফেক্ট পড়েছে বা এগুলো সত্য বলে মনে হবে। আর অপরদিকে বিজেপিও এই খেলাটা ধরে নিয়েছে, তারাও এই কৃষ্ণনগরটাকে একটা হেভিওয়েট সিট হিসেবে দেখছে। তার সাথে সাথে এটাও তাদের কাছে প্রেস্টিজ ফাইট, কারণ তারাও বহিষ্কৃত একজন সাংসদ, তাকে আবার দিল্লিতে যাতে না পাঠাতে হয় তার ব্যবস্থা করতে চাইছে। আর যেহেতু মহুয়া মৈত্র একজন মহিলা, তাই তার সঙ্গে লড়াই করার জন্য একজন রাজবধূ অমৃতা রায়কে নামানো হয়েছে। তাহলে ফিমেল ভার্সাস ফিমেল লড়াই হচ্ছে। সেকেন্ড যেটা রয়েছে যে মহুয়া মৈত্রর এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে 26% মাইনরিটি মুসলিম ভোট একটা প্লাস পয়েন্ট। যেমন 26% মুসলিম ভোট তৃণমূলের কুক্ষিগত থাকবে বলে মনে করা হচ্ছে, যার জন্য মহুয়া মৈত্রের এত দাপট যে কৃষ্ণনগর থেকে তিনি চুটকি মেরে জিতে যাবেন। কিন্তু এটাও ভুলে গেলে হবে না যে ওখানে 30%-এর কাছাকাছি এসসি ভোট রয়েছে, 2%-এর কাছাকাছি এসটি ভোট রয়েছে। অর্থাৎ এই যে 32%-এর কাছাকাছি ভোট, এটা কিন্তু বিজেপিতে শিফট হবে। অর্থাৎ বিজেপির ক্ষেত্রে এই যে 32% একটা প্লাস সিট, এটা কিন্তু বিজেপির ঝুলিতে আসার সম্ভাবনা প্রবল। তাই তুল্যমূল্য বিচারে এই 26 থেকে 32 এগিয়ে রয়েছে, অর্থাৎ তৃণমূলের থেকে বিজেপি এই কৃষ্ণনগর সিটে এইবার লোকসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে। অপরদিকে এটাও বলা যায় যে যেখানে গত লোকসভা ভোটে যদি দেখা যায় 2019-এ, সেখানে বিজেপি ভোট পেয়েছিল 40%, অপরদিকে তৃণমূল ভোট পেয়েছিল 45%-এর কাছাকাছি ভোট, তার মানে 5%-এর ডিফারেন্স ছিল। 2021 সালে 37% ভোট পায় বিজেপি এবং 35% ভোট পায় তৃণমূল। তাই তুল্যমূল্য বিচার করলে যেখানে 45% ভোট তৃণমূল পেয়েছিল, সেই জায়গায় মনে করা হচ্ছে যে তৃণমূলের ভোট কমতে পারে এবং বিজেপির ভোট, যেটা বিজেপি 40% ভোট গত লোকসভা ভোটে পেয়েছিল, সেটা বাড়তে পারে। তো স্বাভাবিক কারণে মহুয়া মৈত্র পরাজয়ের ভয় পেয়েই এই রাজ্যের নেত্রী মহুয়া মৈত্রকে নিয়ে কৃষ্ণনগরে সভা করা, যেভাবে মহুয়া মৈত্রের হাত ধরে যেভাবে বলতে চেয়েছে যে মহুয়া মৈত্র একটা লড়াইয়ের মুখ, মহুয়া মৈত্রকে ভয় পেয়েছে, তো সেটাই প্রুভ করা, বা যেভাবে এই সর্বোচ্চ নেত্রীর মুখ দিয়ে গদগদ মানে ফুলঝুরি বাণী বেরোচ্ছিল মহুয়া মৈত্রের সম্পর্কে, এবং মহুয়া মৈত্রকে দেখাতে চেয়েছিলেন যে মহুয়া মৈত্রই তার কাছে খুব প্রিয়, এই ধরনের একটা চমকপ্রদ দেখানো, এটা থেকেই বোঝা যাচ্ছিল যে তৃণমূল কোথাও না কোথাও ভীত এবং সন্ত্রস্ত রয়েছে, কারণ তারা ভয় পাচ্ছে যে হয়তো এই লোকসভা আসনটা তাদের হাতছাড়া হতে পারে। তাই তৃণমূল আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু অপরদিকে মানুষের সেন্টিমেন্ট রয়েছে, কারণ রেখা পাত্রের প্রতি একটা আলাদা সেন্টিমেন্ট, অমৃতা রায়ের প্রতি একটা আলাদা সেন্টিমেন্ট, বা অভিজিৎ গাঙ্গুলির মতো এক্স জাস্টিসের ক্ষেত্রে একটা আলাদা সেন্টিমেন্ট রয়েছে। তাই মনে করা হচ্ছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে এবার একটা বিরাট ফ্যাক্টর হবে এসসি এসটি ভোট, যেটা বিজেপির ঝুলিতে যাবে। তার সাথে সাথে রাজ পরিবারের, যেহেতু রাজবধূ অমৃতা রায়, এই রাজ পরিবারের সেন্টিমেন্ট এটা ভোট বাক্সে যেতে পারে, এবং তার সাথে সাথে মহিলা ভোট ব্যাংক, এটাও মনে করা হচ্ছে অনেকটা বিজেপির পক্ষে যাবে। তাই তুল্যমূল্য বিচার করে মনে করা হচ্ছে যে বিজেপি এবারের লোকসভা ভোটে কৃষ্ণনগর থেকে জয়লাভ করতে পারে। আর সেই জন্যই হয়তো তৃণমূল হেরে যাওয়ার যে একটা অশনি সংকেত পাচ্ছে, তাই আগে ভাগে সাবধান হওয়ার চেষ্টা করছে। দর্শক, আপনাদের কি মনে হয় যে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে আপনাদের যদি কোনো মতামত থাকে, যদি মনে হয় যে না তৃণমূল জিততে পারে বা বিজেপি জিততে পারে, আপনাদের কি মনে হচ্ছে তা কমেন্ট করে জানান। আর এখনো পর্যন্ত আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই আজকে এই পর্যন্ত, আপনাদের সাথে পরবর্তীকালে দেখা হবে আবার কোনো নতুন প্রতিবেদনের সঙ্গে। ধন্যবাদ।